আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো ঝটপট ভিন্ন স্বাদের গরুর মাংস রান্না করা। খেয়ে দেখবেন অনেক মজা। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। সবাই গরুর মাংস মেখে রাখে, আমি মাখবো না। গরুর মাংস ধুয়ে সাথে সাথে সেই গরুর মাংস আমি কিভাবে রান্না করি, আর এই রান্নাটা আপনারা যদি করে খেয়ে দেখেন দেখবেন অনেক বেশি টেস্ট, আর রেখেও খেতে পারবেন। আমি সাথে আলু দিয়ে ঝোলও করব। প্লিজ একটু করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে বলে আমার মনে হয়। আমি এখানে 1 কেজির উপরে 1.5 কেজির মতো মাংস নিয়েছি। এখন আমাকে আর যা যা দিতে হবে সেগুলো হলো রসুন 2 চামচ, 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, একটু গরম মশলার গুঁড়া, শুধু শুকনো খোলায় তেলে নিয়ে গুঁড়া, তেজপাতা, এগুলো দিব। তারপরে লবণ 2 চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ, আর জিরা ভাজা, টালা ভাজা গুঁড়া, টালা জিরা তেলে নিয়ে ভেজে গুঁড়া করে নিতে হবে। এগুলো সব দিয়ে দিব। আর এখন আমি পেঁয়াজ দেব না। এখন আমি মাংসটা কোনো তেলও দিব না, পেঁয়াজও দেবো না। এখন মাংসটা আমি খুব ভালো করে আগে কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো। আমি অনেকক্ষণ ধরে কষায়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। যেহেতু ঝটপট গরুর মাংসে ভিন্ন স্বাদের গরুর মাংস, একটু ভিন্ন জিনিস করব, সেটা একটু প্লিজ দেখে নেবেন, না হলে বুঝতে পারবেন না। কিন্তু আমাকে খুব অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষানোর পরে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দিয়ে 3 সিটি দিব। সিটি দেওয়ার পরে তারপরে আমি কি করি সেটা একটু প্লিজ দেখবেন। এখন কিন্তু আমি পেঁয়াজও দিচ্ছি না, তেলও দিচ্ছি না, শুধু মাংসটা আর মশলাগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো। তারপরে আমি আলু দিয়েও একটু কষাবো। প্লিজ আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এ পর্যায়ে আলু দিয়ে দেব। এখন আলু দিয়ে আরেকটু আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি প্রেসারে দিয়ে দিব। প্রেসারে দিয়ে 3টা সিটি দেব। সিটি দেওয়ার পরে আমি কি করি, ভিন্ন স্বাদে যেহেতু বলছি, এর জন্য একটু ভিন্ন টেকনিক আছে, তাই পুরো ভিডিওটা আপনাদেরকে একটু দেখে নিতে হবে। প্লিজ একটু ভিডিওটা পুরো দেখে নেবেন। বন্ধুরা, আপনারা একটু ভালো করে কষিয়ে নেবেন। যত কষাবেন তত আপনার মশলার স্মেলগুলো কমে যাবে, দেখবেন টেস্টটাও বেড়ে যাবে। এর জন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা এখন আপনার সময়ের ওপর ডিপেন্ড করবে। যেহেতু আমার মাংস রান্না করাটাই হচ্ছে ভিন্ন স্বাদে কিন্তু ঝটপট, তাই যে যেরকম খেতে চান, যদি ঝটপট চান কিন্তু স্বাদটা একটু বেশি চান, তাহলে একটু সময় ধরে আপনাকে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। যতটা কষাবেন তত কিন্তু ভালো হবে। এখন প্রেসারে ঢেলে নিচ্ছি। তারপরে 3টা সিটি দিয়ে নিব। বন্ধুরা, এটা দেখা হবে। আমি প্রেসারে 3টা সিটি দিয়ে নিয়েছি। এখন আমি কি করব সেটা দেখেন। এখন আমাকে দিয়ে দিতে হবে অল্প করে তেল দিব, যেহেতু মাংসের তেল উঠে আসছে। আগে কিন্তু আমি কোনো তেল দেইনি। এখন আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এরপরে আমি কি দিচ্ছি তাই দেখেন। একটু 5 ফোড়ন দিয়ে কোনোদিন গরুর মাংস এমনি আচার ছাড়া খেয়েছেন কি না? এই 5 ফোড়ন অল্প, 1 ছোটো চা চামচেরও কম দিতে হবে। আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে বেরেস্তা করে নিব। ভালো করে ভেজে বেরেস্তা করে নিতে হবে। আমি কিন্তু এটাকে ভালো করে ভেজে আমি এর মধ্যে 5 ফোড়ন
আর হচ্ছে পেঁয়াজ 1 বাটি দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা করার জন্য আমাকে আরেকটু তেল দিতে হবে, তাই আরেকটু তেল দিয়ে নিচ্ছি। এটা আপনারা তেল আর পেঁয়াজের ওপর ডিপেন্ড করবে। ভাজা হয়ে আসছে তখন লাগবে সব। বন্ধুরা, আমি ভালো করে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। বেশি লাল করব না, যেহেতু 5 ফোড়ন দিয়েছি, এটা পুড়ে গেলে তিতা হয়ে যাবে। তাই আমি হলো একটু সাদা সাদা থাকতেই এটা এখন আমি মাংসের মধ্যে ঢেলে দিব। দিয়ে আমি মাংসটা 5 মিনিট ফুটিয়ে নিব। দেখো, এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আর আমি তেলটা কম দিয়েছি। মাংসের মধ্যে দিয়ে আমি 5 মিনিট মাংসটা ফুটিয়ে নিব। তাইলে তৈরি হয়ে যাবে আমার ভিন্ন স্বাদের ঝটপট গরুর মাংস রান্না। আপনারা এভাবে একবার করে খেয়ে দেখবেন 5 ফোড়ন দিয়ে, খুব ভালো লাগবে। আমি জানি আচারি মাংসতে 5 ফোড়ন দেয়, কিন্তু এটা আচার ছাড়া এমনি শুধু 5 ফোড়ন দিয়ে গরুর মাংস, এই স্বাদটা টেস্ট করে একবার দেখতে পারেন। দেখবেন স্বাদটা অনেক সুন্দর আসে। প্লিজ প্লিজ একবার ট্রাই করে দেখবেন। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের ঝটপট গরুর মাংস রান্না। প্লিজ একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই মাংসটা ভালো লাগবে বলে আমার মনে হয়। প্লিজ প্লিজ একবার খেয়ে দেখবেন করে। আর প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন। চ্যানেলটি আমার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার নতুন চ্যানেল। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার চ্যানেলটা এগিয়ে যাবে।